নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসছে অনেক অনেক দিন পর একটা নতুন ব্লগ শেয়ার করতে তোমাদের সামনে। তো সবার আগে বলে রাখি যে এই ব্লগটা শেয়ার করতে তোমাদের সামনে আনতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। আর কয়েকদিন আগে আমার ছেলের ফাইনাল এক্সাম শেষ হয়েছে। তার থেকেও বড় কথা যেটা হয় কি, ফোনে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয়, আর পুরোনো যেসব ভিডিওগুলো থাকে সেগুলো জমতেই থাকে। তো ফাইনালি ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এই ভিডিওটা আছে, তো মনে করলাম যে ভাবলাম যে না, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো তাই চলে এসেছি আজকের এই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এখন আমরা চারজন মিলে বেরিয়েছি। তো যখন প্রচণ্ড শীত ছিল, ঠান্ডা পড়েছিল, তখন আমরা এক সন্ধেবেলা ছুটির দিনে চারজন মিলে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, তো অবশ্যই আমার সাথে থাকো। আর দেখো, আমার ছেলে গাড়ির মধ্যে ভীষণভাবে দুষ্টুমি করছে। গাড়ি চলাকালীন এই দুষ্টুমিটা করাটা একদমই উচিত নয়, তবে আমরা যেহেতু গাড়িতে তেল ভরতে এসেছিলাম তাই ও ওরকম করছিল। তো যাই হোক, তেল ভরা হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম। আর এই শীতের রাতে আমাদের এই কলকাতা শহরকে মানে এত ভালো লাগছে, নিউ টাউনকে এত সুন্দর সেজে উঠেছে চারিদিকে আলোয়, খুব ভালো লাগছিল। তো সেই সমস্ত কিছু দেখতে দেখতেই আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেলাম। তো চলো। কোথায় এসছি চলো দেখে নাও। চলে এসছি এখন ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। তো বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা হচ্ছিল যে মেলাটা অনেক দিন স্টার্ট হয়ে গেছে, যাব যাব করে আজকে একটা ছুটির দিন দেখে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি। তো এখন দেখো, মেলার একদম বাদিকেই ছিল টিকিট কাউন্টার। তো সেখান থেকে সবার প্রথমে টিকিট কাটতে হবে, তারপরেই তুমি মেলাতে প্রবেশ করতে পারবে। তো চলে গেছিলো আমার কর্তামশাই, ওখানে টিকিট কাটছিল। তো টিকিটটা ও কাটছে আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি। আর তার থেকেও ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কিনা, আমার ছেলে ভীষণ ছটফট করছে, কারণ ও মেলার সামনে দাঁড়িয়েও মেলাতে ঢুকতে পারছিল না। তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে, তো এখন আমরা মেলাতে যাব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। সবার প্রথমে দেখো, এখন আমরা চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে। তো এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যাচ্ছে বন্ধুরা, কি বলবো, একের পর এক এত সুন্দর সুন্দর কার্যকারিতা, মানে কি বলবো, অপরূপ সুন্দর ফার্নিচার। মানে সোফা থেকে শুরু করে বিছানা, আলমারি, বেড, কি না কি নেই এখানে। মানে বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল থেকে শুরু করে সোফা, বেড, ওয়ার্ড্রপ, সমস্ত কিছু। আর এত ভালো লাগছে দেখতে, কোনটা ছেড়ে কোনটা যে দেখবো সেটাই মানে ঠিক করতে পারছি না। তবে সবার আগে কি বলবো বন্ধুরা, এই মেলাটা হচ্ছে বড় লোকী মেলা যেটাকে বলা যায়। কারণ এখানে যা যা জিনিস পাওয়া যায় তার দাম চূড়ান্ত লেভেলের, মানে এতটাই এক্সপেন্সিভ আর এত হাই রেঞ্জের থাকে, কি বলা যায়। তো যারা নতুন নতুন ঘর করছে বা নতুন নতুন ফ্ল্যাট সাজাচ্ছে, তাদের জন্য এই মেলাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারা কিন্তু এখান থেকে অনেক কিছু কিনে তাদের রুম, তাদের ফ্ল্যাট সাজাতেই পারো। তো আমরা এত কিছু ফার্নিচার দেখতে দেখতে আমাদের যেটা নজর কাটছিল সেগুলো হলো এই সোফা। আমার কর্তামশাইয়ের এই সোফাটা ভীষণই ভালো লেগেছিল। তবে আমার পছন্দ হয় একটু কি কাঠের সোফা। আমার ঘরে খাট, আলমারি সমস্ত কিছু তো আছে, কিন্তু একটা সোফা হলে খুব ভালো হয়। তো ওরা যেহেতু সোফার ওদিকটা দেখছিল, তো আমি এদিকটা তখন দেখছিলাম যে এখানে এই মডিউলার বেড, ওয়ার্ড্রপ সমস্ত কিছু ভীষণ ভালো লাগছিল। একের পর এক নানান ধরনের ডিজাইন, আর কাঠের যে কাঠগুলো দিয়ে এখানে তৈরি না, সেই কাঠের কোয়ালিটিগুলো ছিল খুব ভালো ভালো কাঠ দিয়ে তৈরি। তো যাই হোক, তো যেহেতু আমার সোফাটার ওপর ভীষণইভাবে একটু নজর গেছিলো, তাই চলে এলাম এদিকটায়। আমার আবার যেহেতু কাঠের একটু সোফাটা পছন্দ, তাই এখানে কাঠের সোফাগুলো দেখছিলাম। এখানে প্রাইসটাও জিজ্ঞাসা করলাম। তো আমার কর্তামশাইকে বললাম যে এখান থেকে একটা সোফা যদি আমরা নিয়ে যেতে পারি, কারণ খুবই ভালো লাগছিলো দেখতে। আর প্রত্যেকটা সোফার মধ্যেই সোফা কাম বেড আছে। তো এই সোফাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো যে কারণে মা আর ছেলে একটু বসছিল। তো ভালো লাগছে দেখতে। তো মানে কর্তামশাইকে যখন বললাম যে এটা আমরা যদি কিনতে পারি, তো সমস্ত কিছু জানার পর, অর্থাৎ প্রাইসটা জানার পর, আর তখন আমরা একটা ডিসিশন নিলাম যে যদি এটা আমরা এখান থেকে কিনি বা এখানকার যে প্রাইসটা, সেটা বাইরের দোকানে বা অনলাইনের মাধ্যমে নিলে সেই একই
দাম আর কি পড়ছে। তো আমরা ফাইনালি ঠিক করলাম যে তাহলে এখান থেকে নেওয়াটা দরকার নেই, আমরা যদি কিনি এরকম সোফা বাইরের কোনো দোকান বা অনলাইনের মাধ্যমেই কিনবো। তো যাই হোক, এবছরে আর ট্রেড ফেয়ার থেকে আমাদের আর কিছু কেনা হলো না। তো তারপর দেখো চলে এলাম আবার একটা দোকানে, যেখানে কিনা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, ফ্লাওয়ার ভাস, বিভিন্ন মানে এখানে সমস্ত কিছু পিতলের। আর এটা আমি ছেলেকে ভীষণভাবে দেখাচ্ছিলাম যে এটা দেখো, চেস বলা হয় এটাকে, দাবা খেলা যেটা আমরা বলি। তো এটা ও এবছর ও জিকেতে পড়েছিল ইনডোর গেম সম্পর্কে, তো এটা ওকে আমি খুব ভালোভাবে দেখালাম, ওকে চেনালাম। আর এখানে দেখো বিভিন্ন ধরনের পাথরের সব মূর্তি আছে, খুব সুন্দর কারুকার্য করা। আর এখানে বিভিন্ন ধরনের কার্পেট, আর এইখানে বন্ধুরা কি বলবো, পিতলের এত এত সুন্দর সুন্দর মানে নিখুঁত কাজ করা ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছিল, ঠাকুর থেকে শুরু করে শোপিস, ঘর সাজানোর বিভিন্ন জিনিস, মানে দেখলেই মানে চোখ জুড়িয়ে যায় এরকম। আমি তো এগুলো একটার পর একটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে কার কি সুন্দর ডিজাইন করা, কি সুন্দর, কি বলবো। শুধু ঘর সাজানোর জিনিস না, সাংসারিক প্রচুর জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে দেখো এনারা এসেছিলেন আফগানিস্তান থেকে, তো এখানে কার্পেট পাওয়া যাচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের। তো একের পর এক নানান ধরনের জিনিস। আমি জানি যে ট্রেড ফেয়ার মানে কি বা সেখানে কি কি পাওয়া যায় সমস্তটাই জানি, এর আগেও কলকাতায় যেখানে ট্রেড ফেয়ার হয়েছে সেখানে গেছিলাম, তাই কিছু কিছু অভিজ্ঞতা আছে যেখানে কি কি পাওয়া যায়। সেই সমস্ত কিছুই একের পর এক দেখতেই দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম পরের দোকান করতে। তবে বন্ধুরা কি বলবো, এই মেলাটা হচ্ছে যে বড়লোকি মেলা, এখানে আসতে গেলে একদম ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসতে হবে, তাহলেই তোমার মনের মতন জিনিস তুমি কিনতে পারবে। তো তারপর দেখো চলে এসেছিলাম আমাদের মেয়েদের সব থেকে পছন্দ যে জিনিসটা, সেটা হলো জুয়েলারি। এখানে গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে দেখো আমি চলে গেছিলাম একটা দারুণ সুন্দর জায়গায়, যেটা আমরা মেয়েরা হয়তো সবাই পছন্দ করি। বিভিন্ন ধরনের ইয়াররিংস পাওয়া যাচ্ছিলো এখানে, একের পর এক সুন্দর সুন্দর কালারের, সালোয়ারের সাথে চুড়িদারের সাথে পরা যাবে, মানে শাড়ির সাথে পরা যাবে, বিভিন্ন ধরনের জুয়েলারি, ভীষণই ভালো লাগছিল। তো এই সমস্ত কিছু দেখতে দেখতে ভাবলাম যে এই মেলাটা কয়েক ঘন্টার মধ্যে শেষ করা যাবে না, মেলাটা শেষ করতে গেলে একদম সকালবেলা আসতে হবে, বিকেলবেলা বাড়ি যেতে হবে, তাহলেই আমি পুরো মেলাটা কমপ্লিট করতে পারবো। তো পুরো মেলাটা আমাদের শেষ করা হয়নি। তো তারপরে চলে গেছিলাম আমরা ফুড কর্নারে, কারণ ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। আর খাবারের এখানে আসার পর তো দেখলাম এখানেও রকমারি সব খাবার পাওয়া যাচ্ছে, হান্ডি বিরিয়ানি থেকে শুরু করে কাবাব, তান্দুরি, কি নেই, মানে রোল, চাউমিন। আর এখানে তো একদম গরম গরম মাটন কষা, চিকেন কষা, আলুর দম আর কড়াইশুঁটির কচুরি পাওয়া যাচ্ছিলো। তো সেই সমস্ত কিছু একদম পিছনে রেখে আমরা খেয়ে নিলাম চিকেন রোল একটা করে। তো বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লেগেছে এই মেলাতে এসে। প্রত্যেক বছরই কলকাতাতে বসে, তো সমস্ত মানে প্রত্যেক বছরই মেলাগুলো আমি ঘোরার চেষ্টা করি, এবছরও এসছি, তো খুব ভালো লেগেছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আবার নেক্সট বছরের অপেক্ষায় আছি। তো তোমরা কারা কারা মেলাতে এসছো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো ফাইনালি বন্ধুরা, আজকে আমাদের মেলা এখানে ঘোরা কমপ্লিট হলো। কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে তাহলে অন্য একটা ভিডিওতে, আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।